মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বকুলি ভাজার রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বকুলিটা ভাজার রেসিপিটা বানাচ্ছি। এখানে আছে আমার বকুলিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুটা বাছা করে নিয়েছি। এখানে আছে আমার রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটা, এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশিই নিয়েছি বন্ধুরা, সাদা জিরে আর ধনে পাতা। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এতে তেল দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আছে জিরে, জিরে দিয়ে দিয়েছি আমি। আর এখানে আমি পেঁয়াজ মোটা মোটা করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি হালকা করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আমার হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি যে বকুলি কুটা বাছা করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বকুলিটাও দিয়ে দিলাম বন্ধুরা। আর বকুলির যে ডাঁটাটা ওটাও আমি ফেলি না, ওটাও আমি নিয়ে নিয়েছি, কারণ বকুলির সবটাই ভালো। বকুলি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, সেই কারণে আমি ডাঁটাটাও ফেলি না, ডাঁটাটাও নিয়ে নিয়েছি। এখানে আছে আমার লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। হলুদের পাউডার, একটু হলুদের পাউডার অল্প করে, ঝালের পাউডার ঝাল লঙ্কার পাউডার, আর একটু গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। এবার আমি 1 মিনিট এইভাবে কষিয়ে নেব। আমার 1 মিনিট এখন কষানো হয়নি বন্ধুরা। এইভাবে আমি একটু ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বকুলি ভেজে নেবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বকুলি ভাজা। বকুলি তো জানেন বন্ধুরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আপনারাও বাড়িতে এইভাবে বকুলি ভেজে নেবেন, আশা করি ভালো লাগবে। আর ছোট বড় সকলেই বন্ধুরা এটা খুশি করে খাবে। আর এটা আপনারা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারেন, কিংবা শুধু মুখেও খেতে পারেন। বকুলি খেতেও খুব ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্যও তো জানেন আপনারা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এবার আমি ভালো করে একটু হালকা করে কষিয়ে নিয়েছি কিংবা ভেজে নিয়েছি, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম বন্ধুরা, কারণ এই বকুলিটা একটু নরম হয়ে গেল, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আবার আমি একটু পানি বেরিয়ে গেল, পানিটা মরা অবধি অপেক্ষা করব, একটু ভেজে নেব। পানিটা মরে গেলে পরে আবার আমি ঢেকে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে বকুলি বানাবেন। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। বকুলি সকলেই রান্না করতে পারেন, কিন্তু আমি যেইভাবে রান্না করি
ওটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে বকুলিটা আমি ভেজে নেব। ধনে পাতা কুচি, ধনে পাতাটা কুচিটা আমি দিয়ে দিলাম। ধনে পাতাটা কুচি দিয়েও একটু ওপর নিচে করে ভালো করে নেড়ে নেব। আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, মানে ঢেকে ঢেকে ভেজে নেব। আমার বকুলি ভাজাটা হয়ে গিয়েছে। আমার বকুলি ভাজার রেসিপিটা পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।